আইতে মনে কইলো ওয়ালাইকুম আসসালাম আইতে মনে কইলো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি সুস্থ আছি এ তোমার লাইট দুইটা লাগাই দিছি বুঝছো এই দুই লাইটের বিল কিন্তু তোমার দিতেই হইব বাড়ির কাজের আরো একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি যে ধরনের ভিডিওগুলো করি বা আমি যে ধরনের কাজকর্মগুলো করি এই ধরনের কাজকর্মগুলো ভিডিও আকারে ধারণ করি যাতে করে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি পাশাপাশি আমার আগত উত্তরসূরি যারা আছে তারা আইসা যেন দেখতে পারে এবং বুঝতে পারে যে আমি কি ধরনের কাজকর্মগুলো করছি ওই চিন্তা ভাবনা থেকেই আমার ভিডিও করা আর পাশাপাশি আপনাদেরকে আমার একটু দেখানো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সেই প্রেক্ষিতেই ছাদ ঢালাইয়ের কাজের পরে ভিতরের প্লাস্টারের পাশাপাশি এখন আপনাদেরকে আমি দেখাইছি বা আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে যে স্যানিটারির যে কাজগুলো আছে পাইপ ফিটিং সোয়ারেজ লাইন পানির লাইন ইত্যাদি যেই পাইপের কাজগুলো আছে কাজগুলোর ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছি আর বর্তমানে আমি এখন করতেছি আমার যেই ঘরের ভিতরে অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশের যেই মেইন রাস্তা মেইন যে অংশটুকু আছে ওই অংশটুকুর যেই সিঁড়ির যে কাজগুলো আছে সিঁড়ির ধাপের যে কাজগুলো আছে এখন ওই কাজগুলাই চলমান আছে আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ঘরের ভিতর প্রবেশের মেইন একটা জায়গা আর এখন দেখতেছেন ঘরের ভিতর থেকে বাহিরের দিকে আর এদিকে দেখা যাইতেছে মাসুমের কাজের মোটামুটি একটু ব্যস্ততা তো আলহামদুলিল্লাহ এই হইল গরিবের ছোটখাটো একটা স্বপ্নের বাড়ি কারণ সবারই স্বপ্ন থাকে জীবনে সুন্দর একটা বাড়ি করা তো ওই লক্ষ্যেই আমার এই স্বপ্নটা দেখা ছিল 2008 সালে তো আমি তারপর থেকে প্ল্যান করি এই বাড়িটা করার তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের একটা লক্ষ্যে বা স্বপ্নের একটা বাস্তবায়ন রূপে আমি আসতে সক্ষম হয়েছি আমার ভিডিও যারা দেখেন আশা করি সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছাইতে পারি মনের মাধুরী মিশিয়ে মনের যে ছোট্ট ঘরে আমি রং তুলি দিয়ে যেই স্বপ্ন আঁকছিলাম আমার স্বপ্নের একটা বাড়ি তো ওই বাড়ির কাজ আলহামদুলিল্লাহ চলমান আছে এখনো আর এখন করতেছে আওলাদ পানির ট্যাঙ্কির কাজ তো ওইটারই পরিমাপ করে এখন ইট বিছাইতেছে রোদ লাগে রোদ লাগে না মানে এটা তো সূর্য তাপ আছে রোদ এই রোদের মধ্যে কাম করন জানি এটা রাজমিস্ত্রির কাম আমার এই কাজে আপনার যদি কোনো উপদেশ বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ওইরকম ভাবে কাজ করার জন্য আর বিশেষ করে আমার এই কাজে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বুঝেন মে কাজে নেওয়ার লাগে অনেক খাওয়া গেলাম এই বিল্ডিং এর কাজে এখন কি যাবেন গা চিন্তা ভাবনা হয়েছে হ্যালো ভাই আল্লাহ রহমতে কাজ করলে একটা জায়গার অভাব নাই কিন্তু আমি বাইরে থেকে কাজ করি না গেলে বাইরে থাকলে আমার নিজেরই একটা অশান্তি আলহামদুলিল্লাহ প্লাস্টার করার পরে গ্রাটিং মারার পরে এখন মোটামুটি এই অবস্থায় আছে তো মোটামুটি বলা চলে এটার কাজ শেষ এখন এটার উপর ছাদ ঢালাই করলেই একেবারে পরিপূর্ণ তো আজ এ পর্যন্ত কথা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।